একটু দেশনায়ক তারেক রহমান আমাদের রাজনৈতিক বৈভব তার নির্দেশনায় আজকে জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ উদ্যোগে আজকের এই কর্মসূচি এই কর্মসূচি রয়েছে জাতীয়তাবাদী যুবদলের মহানগর কমিটির নেতৃবৃন্দ এবং 30টি ওয়ার্ডের সুপারভাইজার যারা নেতৃত্ব দেয় সেই নেতৃবৃন্দ এবং সেই সঙ্গে স্বেচ্ছাসেবক দলের মহানগর কমিটি এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড পর্যায়ের সুপারভাইজার নেতৃবৃন্দ, ছাত্র দলের মহানগর কমিটি এবং বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। এখানে সুপার 5 বিষয়টা কি? সুপার 5 অর্থাৎ হলো যেহেতু আমাদের এই আসন সংখ্যা সীমিত, সেই ক্ষেত্রে আমরা এখানে সবাইকে আসন দিতে পারবো না। অর্থাৎ পদ পদবিতে যারা আমাদের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং যুগ্ম সম্পাদক এখানে আমরা তাদেরকে সুপার 5 গণ্য করে থাকি। মানে এই 5 জনকে গুরুত্ব দিচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চাচ্ছেন বাংলাদেশের মানুষ এই যে 17 বছর যে অমানবিক নির্যাতনের শিকার হয়েছে তা থেকে বেরিয়ে আসতে, এবং সেই জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে একটি বাইন্ডিং দিয়ে দিচ্ছে, মহড়া বা কোনো ধরনের অশুভ আচরণ করতে পারবেন না। এটা আমরা পজিটিভলি নিয়েছি এবং আমরা মনে করি জনগণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দল জনগণের সাথে থাকবে এবং আগামী নির্বাচন আমরা বিজয় অর্জন করতে পারি সে লক্ষ্যে কাজ করে যাব। বলা যায় অনেক বছর পর বরিশালে বিএনপির 3টি অঙ্গ সংগঠন একসাথে কোনো অনুষ্ঠানে একত্রিত হয়ে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জড়ো হয়েছেন বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তনে। যৌথ কর্মী সভায় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন কেন্দ্রীয় নেতারা, আর কেন্দ্রীয় নেতারা এসেছেন সরাসরি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে। অঙ্গ সংগঠনগুলোকে নিয়ে যৌথ এই কর্মী সভা চলছে সারা বাংলাদেশে। তারেক রহমানের স্পষ্ট নির্দেশ, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব সহ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে, সরাসরি বহিষ্কার করা হবে দল থেকে। আর এই বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের চাহিদা বুঝে কাজ করার নির্দেশ দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে একটি ইতিবাচক রাজনীতির ধারা দেশের প্রত্যেকটি মহল থেকে দাবি উঠেছে, সেই দাবিকে আমরা স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক কর্মী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, বিশেষ করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে পথ চলা সেটিকে আমরা আরও ত্বরান্বিত করতে চাই। একই সাথে সাথে একটি সাম্য, মানবিক এবং কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে পথ চলা সেটির সাথে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা অংশীদার করতে চাই। এবং একই সাথে সাথে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে তাল মিলিয়ে একটি ইতিবাচক রাজনীতির জন্য সাধারণ শিক্ষার্থীদের মতামতকে আমরা প্রাধান্য দিতে চাই। তারই ধারাবাহিকতায় আমরা গতকাল ঝালকাঠির একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা বিশ্বাস করি আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে একটি আদর্শ এবং মানবিক কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনা হবে। পরিবর্তন এবং আগামী সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে আমাদের অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে 3 সংগঠনের যৌথ এই কর্মী সভার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কীভাবে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ব সে সম্পর্কে তৃণমূলের মাধ্যমে এবং সেন্ট্রাল কিছু মেসেজ আছে সেগুলো তৃণমূলকে ডেলিভার করা, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। হাসিনা বিরোধী আন্দোলনে একটি পুলিশ সরকার বলেন, অবৈধ সরকার বলেন, অর্থনীতি ধ্বংসকারী সরকার বলেন, এই সরকারের বিরুদ্ধে দেশনায়ক তারেক রহমানই একমাত্র নেতা যিনি নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য উনি রাজপথে বিএনপিকে রেখেছেন এবং উনি বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, এবং রাজপথেই ফয়সালা হয়েছে বাংলাদেশ। বরিশাল মহানগরের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের ওয়ার্ড
কলেজ বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা এই যৌথ কর্মী সভায় অংশগ্রহণ করেন। আরিফ আহমেদ, বরিশাল।